ভাইজান, আপনাকে যে বলছিলাম আর পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, টাকা কি জোগাড় করতে পারছেন? দেখ ভাই, বাড়ির কাজের ব্যস্ততার জন্য বাইরে তো কাজে যাইতে পারি নাই, তাই তো টাকাটা জোগাড় করতে পারি নাই ভাই। ভাইজান, আগামীকাল আমার পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আগামীকালের মধ্যে ফর্ম ফিল আপ না করতে পারলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। চিন্তা করিস না ভাই, আমি সন্ধ্যার মধ্যে তোর টাকা জোগাড় করার চেষ্টা করব, চিন্তা করিস না। অনেকক্ষণ তো চেষ্টা করলাম, কোথাও ধার পেলাম না। এখন দেখি খালেক মহাজনের কাছে ধার পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম মহাজন সাহেব, আমার কিছু টাকা ধার লাগতো। ওয়ালাইকুম আসসালাম। তোর কয় টাকা ধার লাগবে? বেশি না মহাজন সাহেব, মাত্র 3000 টাকা দিলেই হবে। 3000 টাকা চাচ্ছিস? তোকে আমি দিতে পারবো, কিন্তু প্রতি মাসে মাসে 600 টাকা দিতে হবে। এত টাকা সুদ দিতে হবে? কয়েকদিন পর তো এই টাকা 5000 টাকা হয়ে যাবে। আমার টাকা, আমার নিয়ম। দরকার হলে টাকা নে, না নিলে চলে যা। বাপ মা মরা ছোট ভাইটার মনে হয় এবার পরীক্ষা দেওয়া হবে না। আল্লাহ, তুমি সহায় হইও আল্লাহ। আসসালামু আলাইকুম। তো চাচা, মন খারাপ মনে হচ্ছে, কিছু হয়েছে? ওয়ালাইকুম আসসালাম বাস্তারা। মন খারাপ, ওই আমার ছোট ভাই শিয়াব এর কালকে মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, হাতে টাকা পয়সাও নাই। তাই গেছিলাম মহাজনের কাছে টাকা ধার নিতে, কিন্তু মহাজন তো সুদের উপর ছাড়া টাকা দিতেছে না, তাই মনটা খারাপ পাইছে। আচ্ছা চাচা, আপনি চিন্তা করেন না, আমাদের পশ্চিম মুন্সিপাল জামা মসজিদে কর্জে হাসানা একটা প্রকল্প চালু হয়েছে। তো আপনি চাইলে আমাদের মসজিদের কর্জে হাসানা ফাউন্ডেশন থেকে আপনাকে সুদ ছাড়া কিছু টাকা ধার দিয়ে দিতে পারবেন। কর্জে হাসানা মানে কি? এটা এমন ঋণ যেটা সুদ ছাড়া দেওয়া হয়। আপনি চাইলে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে শোধ করতে পারবেন, অথবা 3 মাস পরে আপনি সম্পূর্ণ টাকা ফেরত দিতে পারবেন। এতে আপনাকে অতিরিক্ত কোনো টাকা কিংবা সুদ দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আমি তো এটা জানতাম না। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা খুবই উপকারী। তাহলে আমরা আসরের পর মসজিদে গিয়ে কর্জে হাসানা ফাউন্ডেশনের কেশিয়ার সাহেবের সাথে দেখা করি। ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, থাকো ব্যস্ত, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাড়িতে একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। কিশোর সাহেব, আপনাকে আমার চাচার বিষয়ে ফোনে বলছিলাম, ওনাকে নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি সুদের টাকা না নিয়ে অনেক ভালো করছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ হলো 70 প্রকার জিনার সমষ্টি। তার মধ্যে সবচেয়ে সহজ গুনাহটি হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা। পরাগ, ফোনের মধ্যে তোমাকে যে ডকুমেন্টের কথাগুলো বলছিলাম, ওগুলো কি নিয়ে আসছে? জি জি, নিয়ে এসছি। কোথায় জানতো? সুদের অন্ধকারে নয়, কর্জে হাসানার আলোতে সমাজ গড়তে হবে। মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তাতে বরকত দেবেন ইনশাআল্লাহ।